হাঙ্গরকে সবাই রাক্ষসে মাছ বলে। সাগরে যত হিংস্র মাছ আছে তাদের মধ্যে হাঙ্গর সবার সেরা। হাঙ্গরের সামনে পড়লে সাথে সাথে সে তার ধারালো দাঁত দিয়ে কেটে নেয় শরীর থেকে হাত এবং পা। তাই সমুদ্রের নাবিকেরা সবচেয়ে বেশি ভয় পায় এই হাঙ্গর মাছকে। কিন্তু মজার ব্যাপার হলো, একটি হিংস্র হাঙ্গর বাঁচিয়ে দিয়েছিল একটি ডুবন্ত জাহাজ এবং কয়েকশত যাত্রীদের। তাই বলে হাঙ্গরটি যে মানবিক কারণে কিংবা দয়া করে তাদেরকে বাঁচিয়েছিল, ব্যাপারটি মোটেও তা নয়। একান্তই পরিস্থিতির শিকার হয়ে হাঙ্গরটি তার জীবনের বিনিময়ে বাঁচিয়ে দিয়েছিল মানুষগুলোকে। বাংলায় বিশ্বের আজকের ভিডিওতে আপনাকে জানাবো সেই ঘটনাটি। মানুষজন মাথা নত করে স্রষ্টার কাছে ধন্যবাদ জানিয়েছিল। চলুন তাহলে শুরু করছি আজকের ঘটনাটি। সময়টা 1874 সাল। তখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সবেমাত্র আবিষ্কার হয়েছে। সেখানেই বসানো হচ্ছে নতুন নতুন উপনিবেশ। ইউরোপ থেকে হাজার হাজার মানুষ ভাগ্যের খোঁজে পাড়ি জমাচ্ছে নতুন দেশে। সেখানে পাওয়া যাবে শত শত বিঘা জমি, করা যাবে শস্যের চাষ, তারপর পাওয়া যাবে মেষের চারণভূমি। আর এইসব কাজে রয়েছে প্রচুর টাকা। অল্প কিছুদিনেই হওয়া যাবে অনেক টাকার মালিক। সেই আশাই সবাই চলছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দিকে। সেকালের পালতোলা এক ধরনের দ্রুতগতি সম্পন্ন ক্লিপার জাহাজে করে এইসব মানুষেরা পাড়ি জমাচ্ছে নতুন দেশে। ক্রুসেডার নামে এমনই একটি মস্ত বড় পালতোলা ক্লিপার জাহাজে করে একদল ইউরোপীয় মানুষ যাচ্ছিল নিউজিল্যান্ডে। জাহাজটিতে ছিল 214 জন যাত্রী। তাছাড়াও নাবিক ছিল প্রায় 50 জনের মতো। সেকালে পালতোলা জাহাজের গতি খুব বেশি ছিল না। ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড যেতে সময় লাগতো কয়েক মাস। ক্রুসেডার জাহাজটি তখন যাত্রী নিয়ে অনেক দূর পথ এগিয়ে গিয়েছে। তারা নিউজিল্যান্ডের কাছাকাছি বিস্কে উপসাগর পর্যন্ত পৌঁছে গেছে। মাত্র আর 5 দিনের মধ্যে তাদের জাহাজ তীরে ভিড়তে পারবে। কিন্তু তাদের কপাল ছিল বড্ড খারাপ। বিস্কে উপসাগরে ঢোকার পরপরই ঘটে গেল দুর্ঘটনা। জাহাজের তলা গেল ফেটে। সেকালের সব পালতোলা জাহাজের বডিই ছিল কাঠের। ক্রুসেডার জাহাজটির তলার কাঠ হয়তো পচে গিয়েছিল। সেখানে দেখা গেল এক মস্ত বড় ফুটো। সেই মস্ত বড় ফুটো দিয়ে হুড় করে জাহাজের পেটে ঢুকতে লাগলো সমুদ্রের পানি। সুতরাং আর রক্ষা নেই। এইবার জাহাজ নির্ঘাত ডুবে যাবে। সলিল সমাধি ঘটবে 3 শতাধিক লোকের। এই দুর্ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল সম্পূর্ণ জাহাজে। যাত্রীদের মধ্যে শুরু হলো আর্তচিৎকার। ক্যাপ্টেন জাহাজের ক্রুদের নির্দেশ দিলেন ছিদ্র বন্ধ করা যায় কিনা তার চেষ্টা করার জন্য। কিন্তু তা সম্ভব নয়। কারণ হলো, ফুটো হয়েছে একেবারে তলদেশে। সেখানে গিয়ে ফুটো মেরামত করা কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং নেওয়া হলো বিকল্প ব্যবস্থা। জাহাজে ছিল 5টি হস্তচালিত পাম্প। ক্যাপ্টেন নির্দেশ দিলেন পাম্পের মাধ্যমে জাহাজের তলার পানি সেচে ফেলার জন্য। যত জল ঢুকবে তা পাম্পের মাধ্যমে বাইরে ফেলে দেয়া হবে। ফলে জাহাজ ডুবে যাওয়ার হাত থেকে বাঁচবে। সঙ্গে সঙ্গে চালু করা হলো পাম্পগুলো। কিন্তু দেখা গেল হাতে চালানো 5টি পাম্প দিয়ে যে পরিমাণ জল সেচে ফেলা হচ্ছে, জাহাজের তলার ফুটো দিয়ে তার চেয়েও বেশি পরিমাণে জল ঢুকছে। সুতরাং পানি কমানো যাচ্ছে না। বিপদের উপর ঘটল আরেকটি বিপদ। নাবিকরা হুঁশজ্ঞান হারিয়ে পাম্প চালাতে গিয়ে 2টো পাম্প মেশিন ভেঙেই ফেলল। একে তো জল সেচে কুলানো যাচ্ছিল না, তার উপর 2টো পাম্প হয়ে গেল নষ্ট। তখন মাত্র 3টি পাম্প দিয়ে আর কী বা করা যাবে। সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথই বাকি ছিল না। তখন ক্যাপ্টেন নির্দেশ দিলেন জাহাজের সব যাত্রীকে ডেকে তুলে আনার জন্য। যাত্রীদের মধ্যে যারা নারী এবং শিশু, তাদের জন্য অন্তত বাঁচানো যায়। জাহাজে বেশ কয়েকটি লাইফবোট ছিল। পরিকল্পনা নেওয়া হলো নারী এবং শিশুদেরকে এইসব লাইফবোটে সর্বপ্রথম তোলা হবে। এই প্রস্তুতি নিয়ে যাত্রীদেরকে তোলা হলো ডেকে। কিন্তু তারপরেই ঘটল সেই অলৌকিক কাণ্ড। জাহাজের সর্বনিম্ন তলা থেকে ছুটে এলো কয়েকজন নাবিক। তারা আনন্দে ডাকতে লাগলো ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন উত্তরে বললেন, কি হয়েছে? নাবিকরা বলল, ক্যাপ্টেন, আমরা মনে হয় বেঁচে গিয়েছি। নাবিকদের কথা শুনে ক্যাপ্টেন অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? উত্তরে নাবিকরা বলল, ব্যাপার তো আমরাও বুঝতে পারছি না, কিন্তু অবাক হলেও সত্যি যে পানি কমতে শুরু করেছে। যেখানে আগে 5টি পাম্প চালিয়েও জাহাজের তলার জল কমানো যাচ্ছিল না, সেখানে মাত্র 3টি পাম্প চালিয়ে জাহাজের তলার জল কমানো সম্ভব হচ্ছে। পানি এখন নিচের দিকে নেমে যাচ্ছে। জাহাজ ভাসতে শুরু করেছে। এইবার ক্যাপ্টেন যেন আকাশ থেকে পড়লেন। তিনি দৌড়ে গেলেন জাহাজের নিচের দিকে। তার পিছনে পিছনে দৌড়ে গেল নাবিকরাও। নিচে গিয়ে ক্যাপ্টেন অবাক হয়ে দেখতে লাগলেন জাহাজের তলার জল আসলে নিচের দিকে নেমে যাচ্ছে। যেভাবে জল কমতে শুরু করেছে, তাতে আর কয়েক ঘন্টা টানতে পারলে জাহাজ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছিদ্র তো বন্ধ হয়নি, আর অত ভেতরেও প্রবেশ করাও কারো পক্ষে সম্ভব নয়। ছিদ্রটা হয়েছে সম্ভবত একেবারে তলদেশে। তাহলে ছিদ্র বন্ধ হলো কিভাবে?
কিন্তু সে যাই হোক, আপাতত আমরা প্রাণে বেঁচে গিয়েছি, এটাই এখন সবচেয়ে খুশির খবর। ক্যাপ্টেন আনন্দ এবং আবেগে তখন প্রায় কেঁদে ফেলল। দুহাত তুলে বললেন, হায় ঈশ্বর, তুমি আমাদেরকে রক্ষা করেছো। সত্যি, আর জাহাজ ডুবলো না, বেঁচে গেল সবাই। জাহাজের তলার সমস্ত পানি সেচে নিষ্কাশন করা হলো। জাহাজ আবার চলতে লাগলো স্বাভাবিকভাবে। সবার কাছে ঘটনাটি অলৌকিক বলেই মনে হলো। 4 দিনের দিন তাদের জাহাজ এসে ভিড়ল বন্দরে। সব যাত্রী নিরাপদে নেমে গেল। কিন্তু তখনও কেউ জানে না কোন অলৌকিক শক্তির কারণে তারা এই বিপদে রক্ষা পেল। যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামত করার জন্য ক্যাপ্টেন জাহাজ নিয়ে এলেন স্থানীয় চালমার ডকে। জাহাজটিকে যখন ক্রেনের মাধ্যমে শূন্যে তোলা হলো, তখন সবাই অবাক হয়ে লক্ষ্য করলো জাহাজের তলায় ঝুলছে একটি মস্ত বড় সামুদ্রিক মাছ। সেই সাথে আবিষ্কৃত হলো হঠাৎ জাহাজের ফুটো বন্ধ হয়ে যাওয়ার আসল রহস্য। আসলে জাহাজের তলায় যে ফুটো হয়েছিল সেটি ছিল বেশ বড়, আর সেখান দিয়ে জল ঢুকছিল হুড় হুড় করে। ফুটো দিয়ে জল ঢোকার সময় সেখানে একটি তীব্র স্রোতের সৃষ্টি হয়েছিল। সেই সময় জাহাজের নিচ দিয়ে যাচ্ছিল একটি মস্ত বড় হাঙ্গর মাছ শিকারের আশায়। জাহাজের তলা দিয়ে যেতেই মাছটি সেই স্রোতে ঢুকে পড়ল ফুটোর মধ্য দিয়ে। কিন্তু ফুটোর তুলনায় হাঙ্গর ছিল বেশ বড়, তাই কোনো মতে মাথা গলিয়ে দিয়েও গোটা শরীরটা ঢোকাতে পারল না। সুতরাং হাঙ্গরটি টাইট হয়ে আটকে গেল। তখন তার এমন অবস্থা হলো যে না পারলো ভিতরে ঢুকতে, না পারলো মাথা বের করে পালিয়ে যেতে। এইভাবেই আটকে পড়ল মাছটি। তারপর বিশাল আকৃতির একটি হাঙ্গর আটকে যেতে ফুটো দিয়ে জল ঢোকাও বন্ধ হয়ে গেল। ঘন্টা কয়েকের মধ্যে হাঙ্গরটা মরে গিয়ে ওর শরীর আরও ফুলে উঠল। তাতে জাহাজের তলার ফুটো আরও টাইট হয়ে বন্ধ হয়ে গেল। আর এমনই করে একটি সামুদ্রিক হাঙ্গরের বোকামির জন্য রক্ষা পেয়ে গেল জাহাজের অতগুলো মানুষের অমূল্য জীবন। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটল আরেকটি মজার ঘটনা। জাহাজটির যত নাবিক আর যাত্রী ছিলেন তারা এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য গঠন করলেন একটি সমিতি। সমিতির নাম দেয়া হলো দি ক্রুসেডার্স প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন। সমিতির সদস্যরা প্রতি বছর ওই দিনে এসে মিলিত হতেন নিউজিল্যান্ডের লিটলটন এবং ক্রাইস্টচার্চ গির্জায়। তারপর তারা মহান যিশুর অশেষ দয়ার জন্য প্রার্থনা করতেন। প্রতি বছরই তারা আসতেন নির্দিষ্ট দিনে। দীর্ঘদিন পর্যন্ত তাদের এই সমিতির কার্যক্রমও চালু ছিল। আপনি যদি ভিডিওটির এই পর্যায়ে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার ভালো লাগা প্রকাশ করুন, তা না হলে ডিসলাইক বাটন তো আছেই। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্ট করে আমাদের তা জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তাহলে কথা হবে। আর সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।